আল্লাহ রাসূল জীবনে কোনোদিন ইসলামে বলে নাই যে উম্মতেরা যত জোরে জোরে নামাজ পড়বা তত সওয়াব, তাসবিহ তাহলিল যত জোরে পড়বা তত সওয়াব, জিকির আজকার যত জোরে করবা তত সওয়াব। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন বলে নাই। বলছে? শুনেছেন কারো থেকে যে নামাজ যত দূরত্বে পড়বেন তত সওয়াব? বলছে এই কথা? তো জিকির আজকার যত জোরে করবো তত সওয়াব, এই কথা বলছে কোনোদিন? কারো কাছ থেকে কোনো শুনেছেন? কোনো আলেম থেকে, কোনো হুজুর থেকে শুনছেন কোনোদিন? শোনেন নাই। আল্লাহ রাসূল ইসলামের জীবনে কোনোদিন বলে নাই। তো আপনি কি নামাজ পড়েন 2 মিনিটে আপনার 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়, আপনি নামাজের মধ্যে কি পড়লেন তাহলে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আগা বসুন, আগা বসুন, আগা বসুন, আগা আসি, আগের কাতারে বসুন, আগের কাতারে বসুন। সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। রাতের আধারে তুমি চাঁদ মধু জোছনা, রাতের আধারে তুমি চাঁদ মধু জোছনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে শাওয়াল মাসের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াত তৈয়বা দিয়ে সুস্থ রেখে সুস্থ শরীরে জুমা মসজিদে আসবার মতো এবং বসবার মতো তৌফিক দিলেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরুদ এবং সালাম সেই মহামানব, মুক্তির দুধ, প্রতিটা মুসলমানের কলিজা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুরআনে কারীম থেকে সূরা কাহাফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফের শেষ আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো, সকলেই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। হযরতে ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত একটি হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম মাজলিস নিয়ে আমরা সাহাবীরা বসে থাকতাম, এরকম মাজলিসে যখন কথা বলতেন, আমরা সব সাহাবী আল্লাহ রাসূলের দিকে একদম তাক করে থাকতাম, এক চুলো অন্যদিকে মন দিতাম না। মানে তিনার কথা এত দামি দামি, মনে হতো যে হীরা মুক্তা ঝরতেছে কথা থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানে তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল যখন কথা বলতেন আমরা এমনভাবে শুনতাম আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরত। মানে এমন মনোযোগ দিয়ে আমরা শুনতাম, এত দামি দামি কথা বলতেন। এই জন্য আমি সবসময় বলি একটা কথা, মনোযোগ দেওয়া, আল্লাহ তাআলার কথাই মনোযোগ দেওয়া। মনোযোগ দিয়ে শুনলে, দিল দিয়ে শুনলে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এই জন্য দিল দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে হে বান্দারা, তোমরা ইসলামকে যতটুকুই মানো, আমার দেয়া যেই বিধান, আমরা যেই দিনের উপর আছি, যেই ইসলামের উপর আছি, এই ইসলাম আমাদেরকে দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এটা কোনো মানুষের বানানো? বলেন, মানুষের বানানো অনেক ধর্ম নাই? অনেক ধর্ম মানুষের বানানো আছে, কিন্তু একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামের উপর যারাই অবিচল, যারাই ইসলামের উপর টিকে আছে, তারাই শ্রেষ্ঠ মানুষ। আমি আপনি যারাই ইসলামের উপর আছি, তারাই শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা যেন সকলকে ইসলামের উপর অবিচল, সবসময় অটুট থাকার তৌফিক দেয়। সকলেই পড়ি আমিন। তো আল্লাহ তাআলা বলতেছে যে ইন্নাল্লাযীনা কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। বান্দারা, তোমরা ইসলামকে যতটুকুই মানো, যতটুকুই ইসলামের বিধানকে মেনে নাও, আমার আনুগত্য যতটুকুই করো, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, দান, সদকা যতটুকুই করবা, ইসলামের মধ্যে যাই আছে এতটুকু যেন বিশুদ্ধ আমল হয়। কি আমল? বিশুদ্ধ, সহি শুদ্ধ। এটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি না থাকে, ভুল ত্রুটি থাকলে সেরে নিও। বিশুদ্ধ আমল কেন হতে হবে আল্লাহ তাআলা পরে জানিয়ে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান। আমালান মানে আমল, আমালান সলিহা, সলিহা মানে সহি শুদ্ধ, আমালান সলিহা, সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইসলাম যতটুকুই মানো বিশুদ্ধভাবে মানো, কারণ মৃত্যুর পর একটা জীবন আছে না নাই? বলেন, মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে, আখিরাত, চিরস্থায়ী। যেই আখিরাতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মুমিনের উদ্দেশ্য থাকবে আখিরাত, মুমিনের রাত আসে আখিরাতের জন্য, মুমিনের দিন আখিরাতের জন্য। মুমিন নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, দান সদকা করে, রোজা রাখে, যা ইবাদত করে সব কিছু কিসের জন্য করে? আখিরাতের জন্য। কেন করে? জান্নাত পাওয়ার আশায়। জান্নাত কোনটা পাবো আমরা, বড়টা না ছোটটা? কোনটায় যাওয়ার ইচ্ছা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, সাহাবীরাও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কার সাথে থাকতে চাই? আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকার চেয়ে সৌভাগ্য বিষয় আর আছে? বলেন বলেন। শ্রেষ্ঠ মানুষ, যার জন্য এই কায়নাত সৃষ্টি, যার জন্যই আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম সব কিছুই, মহাবিশ্ব, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যার জন্য সৃষ্টি করেছেন। তিনার সাথে যদি জান্নাতে থাকতে পারি আমরা, তাহলে আমাদের মতো সৌভাগ্য আর কেউ হবে? এজন্য আল্লাহ রাসূল, সাহাবীরা সবসময় বলতেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলতেন, তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে সবসময় সিজদায় লুটিয়ে পড়ো। কি করো?
সেজদায় পড়ে থাকো, কারণ যে বেশি বেশি সেজদা করবে সেই আমার সাথে জান্নাতে থাকতে পারবে। যেই বেশি বেশি সেজদায় দোয়া করবে, সেজদাগুলো সহি শুদ্ধ বিশুদ্ধভাবে করবে। আমরা তো মনে করি আমরা যখন সেজদা করি তখন টাইলস বা শানের উপর করি, তাই মনে করি না? কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা যখন সেজদা করো স্বয়ং সরাসরি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো বান্দা যখন সেজদা করে কার পায়ে সেজদা করে? আল্লাহ তাআলার কুদরতে পায়ে। তো আল্লাহ রাসূল তাই বলতেছে তোমরা যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়ো, কারণ যেই বেশি বেশি সেজদা করবে সেই আমার সাথে জান্নাতে থাকতে পারবে। এজন্য আমাদেরকে সেজদা করতে হবে। সেজদা করতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ যারা এখনো পড়েন না শুরু করে দেন নামাজ। এজন্য আল্লাহ তাআলা বলতেছে যে কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। যতটুকুই আমল করো বিশুদ্ধ আমল করো, কারণ বিশুদ্ধ আমল করলেই মৃত্যুর পর আমার সাথে সাক্ষাৎ হবে। বিশুদ্ধ আমল যার, আল্লাহর সাথে সাক্ষাৎ তার। আল্লাহর সাথে সাক্ষাৎ যার, বিশুদ্ধ আমল, সলিহ আমল, আমালান সলিহা, এই আমল তার। যারাই সলিহা আমল করবে তারাই বিশুদ্ধ আমল করবে। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন ইসলামে বলে নাই যে উম্মতেরা যত জোরে জোরে নামাজ পড়বা তত সওয়াব, তাসবিহ তাহলিল যত জোরে পড়বা তত সওয়াব, জিকির আজকার যত জোরে করবা তত সওয়াব। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন বলে নাই। বলছে? শুনেছেন কারো থেকে যে নামাজ যত দূরত্ব পড়বেন তত সওয়াব? বলছে এই কথা? তো জিকির আজকার যত জোরে করবো তত সওয়াব, এই কথা বলছে কোনোদিন? কারো কাছ থেকে কোনো শুনেছেন? কোনো আলেম থেকে, কোনো হুজুর থেকে শুনছেন কোনোদিন? শোনেন নাই। আল্লাহ রাসূল ইসলামের জীবনে কোনোদিন বলে নাই। তো আপনি কি নামাজ পড়েন 2 মিনিটে আপনার 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়, আপনি নামাজের মধ্যে কি পড়লেন? তাহলে আপনি যে নামাজ পড়লেন 2 মিনিটে 4 রাকাত শেষ, আপনি কি নামাজ পড়লেন? তাহলে কি এটা বিশুদ্ধ হলো? বলেন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে বিশুদ্ধ আমল যারা করবে তারাই আমার সাথে সাক্ষাৎ পাবে। যারাই আমার সাথে সাক্ষাৎ পাবে তারাই বিশুদ্ধ আমল করবে। তো আপনি নামাজ পড়েন, এত দ্রুত নামাজ পড়েন, কি পড়েন নামাজের মধ্যে? কি তাসবিহ তাহলিল, তাশাহুদ, সূরা ফাতিহার সাথে আর একটা সূরা মেলানো, কিভাবে পড়েন আপনি? কেমন সহি শুদ্ধভাবে পড়লেন? কোরআনকে আজ পর্যন্ত আমরা কতজন সহি করতে পারছি? যারা পাবলিক আছে, যারা মাদ্রাসায় না পড়ে অন্য লাইনে পড়ছে, যারা আমরা পড়েছি, তারা কোরআনকে কতটুকু সহি করতে পারছি? তো আমাদের জন্য কোরআন তো পড়া আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন। আপনারা যারা মাস্টার্স পাস করলেন, অনার্স পাস করলেন, কিন্তু কোনো দিন কোরআনকে ছুঁয়েও দেখলেন না, তাহলে আপনি পড়লেন কি? আল্লাহ তাআলা তো বলেছেন যে কোরআন পড়ো, কোরআন পড়া তোমার জন্য বাধ্যতামূলক করেছি। কোরআন যেটার এক এক অক্ষর পড়লে 10টা করে নেকি দেন কে? কথা বলেন। এক এক অক্ষর পড়লে 10টা করে নেকি লেখেন কে? আল্লাহ তাআলা লেখেন। তো আপনি কোরআনকে বাদ দিয়ে যদি জীবন সাজান তাহলে ওই জীবনে কোনো বরকত হবে? কোনো বরকত হবে না। এই জন্য যতটুকুই আমল করতে হবে আমলে সলিহা করতে হবে। আবার আল্লাহ রাসূল বলতেছে যে আমল যতটুকুই করো কিন্তু ঈমানকে আগে খাঁটি করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বুখারীর বর্ণনা। তোমার ঈমানকে খাঁটি করো। যদি অল্প আমল করো তাহলে এইটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পরপারে এইটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
যদি অল্প একটু আমল করো, ইমানকে খাঁটি করার কথা বলছেন, তো আপনি কি খাঁটি করছেন? ইমান আছে আমাদের খাঁটি ইমান? বলেন আছে? খাঁটি ইমান নাই। নামাজে আসতে না আসতেই দৌড়, কোনো দিন নামাজে আসে না, শুধু জুম্মার নামাজ পড়েই চলে যায়। না, এই কাজ করেন না, নামাজ পড়া ধরেন যতটুকু সম্ভব। আজকে জুমার দিন, আজকেও যারা ফজরের নামাজ পড়লো না তারা কি করলো জীবন? আজকে তো ফজরের নামাজ পড়া খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল, তাহলে আজকেও যারা ফজরের নামাজ পড়লো না তারা কি করলো জীবনে? 30 বছর 40 বছর ধরে শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত থাকলাম, ভাত মাছ, কিন্তু নামাজে আসলাম না। জুমার একটা দিন, জুমার দিনে ফজরের গুরুত্ব এত দেওয়া হয়েছে, যারা জুমার নামাজ পড়লো না তারা করলো কি? এই জন্য আমার বাপ আমার বুঝানোর এতটুকুই আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের চলে যেতে হবে। আমরা তো থাকতে আসি নাই, কেউ থাকতে আসছি? কেউ থাকতে পারছে বলেন? ফিরাউন, নমরুদ থাকতে পারছে? আবু জাহেল থাকতে পারছে কোনোদিন? যে ফিরাউন এত বড় দাপট, ওর মতো সন্ত্রাস আর বিশ্ব কোনোদিন দেখবে না, খোদা বলে দাবি করতো, ও জীবনে থাকতে পারছে? থাকতে পারে নাই। তো আপনি কিসের বাহাদুরি দেখান? দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, চলে যেতে হবে না? আমাদেরকে যেতে হবে না? বলেন, মরা লাগবে না আপনাদের? আমাদের সকলকেই চলে যেতে হবে। এই জন্য এটার ফিকির করা চাই, কি করলাম জীবনে, কতটুকু বিশুদ্ধ আমল করলাম যা দিয়ে নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহ তাআলা সকলকেই বিবেক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই মাফ করে দেন এবং সকলকেই বিশুদ্ধ আমল করার তৌফিক দেয়। বিশুদ্ধ আমল জরুরি, কারণ বিশুদ্ধ আমল ছাড়া আল্লাহ তাআলা নিজে বলছেন যে বিশুদ্ধ আমল ছাড়া আমার সাক্ষাৎ লাভ করা যাবে না। সহিশুদ্ধ আমল ছাড়া সাক্ষাৎ লাভ করা যাবে না, সহিশুদ্ধ আমল লাগবে। সহিশুদ্ধ আমলের ভিতরে নামাজের মধ্যে তেলাওয়াতগুলো সহি লাগবে, তাসবিহ তাহলিল সহি লাগবে, জিকির আজগার সহি লাগবে, সবকিছু সহিশুদ্ধ করতে হবে। এখন যদি আপনি বলেন আমি পারি না, কেন পারেন না? আপনি কেন শিখলেন না? এই যে 30 বছর 40 বছর পার হয়ে গেল, কেন শিখলেন না? আল্লাহ তাআলা তো বলছে শেখার জন্য, আল্লাহ রাসূল তো বলছে তোমাদের জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ, তাহলে কেন আমরা শিখলাম না? স্কুলে পড়ছেন আপনি, মাদ্রাসায় পড়ছেন না, কলেজে পড়ছেন আপনি, কেন মাদ্রাসায় কেন শিখলেন না? মাদ্রাসায় স্কুলে পড়েও তো শেখা যায় কোরআন, কোরআন তো এমনিও শেখা যায়। কোরআনের মতো সহজ কোনো কিতাব নাই, কোরআনের মতো সহজ কোনো কিতাব নাই। এই জন্য আসুন আমরা কোরআন শিখতে আগ্রহী হই, কারণ কোরআন না শিখলে আল্লাহ রাসূলের সামনে আমরা কিভাবে দাঁড়াবো? যে রাসূল 23টা বছর চোখের পানি ঝরালেন উম্মতের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেকটি মুমিনের হৃদয়ে কোরআনকে গাঁথার জন্য যে রাসূল 23টা বছর মায়ের খাইলেন কাফেরের হাতে, 23টা বছর যে রাসূল চোখের পানি ঝরাইলেন, তাহলে সেই রাসূলের কি মর্ম বুঝলাম আমরা? তাহলে এটার ফিকির করা লাগবে না? এজন্য দিল দিয়ে ভাবতে শিখেন, দিল দিয়ে, শুধু এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিলে হবে না বাপ। এজন্য দিল দিয়ে ভাবতে শিখেন যে কি করতেছি। এখনো সময় আছে, আল্লাহ তাআলা এখনো আমাদেরকে সময় দিয়েছেন। মানুষ চাইলে সবই পারে, এখন থেকেই চেষ্টা করেন, একজনেও চেষ্টা করেন, এখন থেকে হিম্মত করতে হবে। হিম্মত না করলে কোনো কিছু সম্ভব না। আপনি যখন একটা কাজ করেন, ওই কাজ করার আগে হিম্মত করেন না এই কাজ আমার করতেই হবে, করেন না হিম্মত? এই জন্য হিম্মত করতে হয় যে আমি এটা করবই, হিম্মত করা চাই। আল্লাহ তাআলা যেন সকলকেই হিম্মত করার তৌফিক দেয়, গুনাহ থেকে বেঁচে থাকার এবং আমলে সলিহা গুণ বিশুদ্ধ আমল করার তৌফিক দেন। সকলেই পড়ি আমিন।